নমস্কার। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। আমি আজও আপনাদের সাথে একটি অসাধারণ আকাশিক রেকর্ড রিডিংয়ের অনুভূতি ভাগ করে নিতে এলাম। আমি এই রকম অনেক অনুভূতি, অসাধারণ অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং আমার এই ছোট্ট পরিবারটিকে বড় করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকে আমি যে ভদ্রলোকের আকাশিক রেকর্ড ওপেন করেছিলাম, ওনার প্রথম প্রশ্ন ছিল যে, ম্যাডাম, আমি বহুদিন ধরে অ্যালার্জির সমস্যায় ভুগছি, কিন্তু কেন আমার এই অ্যালার্জির সমস্যা এই বয়সে কেন? তো আকাশীকে প্রশ্ন করার আগেই আকাশীকে কিছু দেখায়। আমি ওনাকে বলি, আপনার কিসে অ্যালার্জি, খাবারে? তো উনি বললেন হ্যাঁ। তো আমি বললাম কিছু মাছ বা, তখন উনি বললেন যে হ্যাঁ ম্যাডাম, আমার মাছে, চিংড়ি মাছ, এগুলোতে আমার অ্যালার্জি। তো আকাশীকে জানতে চাওয়া হয় এই বর্তমান যুগে এই অ্যালার্জির সমস্যা উনি কেন ভুগছেন। তো আকাশীকে জানানো হয় যে এটি উনি পূর্ব কোনো জন্মের তীব্র রাগ, যন্ত্রণা, দুঃখ থেকে যখন শরীর ছেড়েছিলেন, সেই যে কষ্ট, কোনো এক বিশ্বাসঘাতকতার কষ্ট, তিনি ওটি এ জন্মেও ক্যারি করছেন এবং সেটি এই অ্যালার্জি রূপে শরীরে উনি ক্যারি করছেন। আমাদের দুঃখ, যন্ত্রণা, রাগ, সমস্ত ইমোশন কিন্তু বিভিন্ন রোগ রূপে আমাদের শরীরে প্রকাশ পায়। এই জন্যেই সকলকে ধ্যান, মেডিটেশন করতে বলা হয়। তো উনিও এই দুঃখ, যন্ত্রণা, বিশ্বাসঘাতকতার যে এনার্জিটা নিয়ে শরীর ছেড়েছিলেন, সেটি এই জন্মে ওনার অ্যালার্জির রূপে বহির্প্রকাশ পেয়েছে। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, ম্যাডাম, আমার রিলেশনশিপে এত প্রবলেম কেন? আমার রিলেশনশিপ ঠিক থাকে না। আমি যাকে ভালোবাসলাম সে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে ঘর বেঁধেছে এবং তারপর থেকে আমার সাথে যাদেরই কোনো না কোনো সম্পর্ক হয়েছে, কিছু না কিছু নিয়ে ঠিক সেটি নষ্ট হয়ে গিয়েছে। আমার রিলেশন কিছুতেই টেকে না, কিন্তু এর কারণ কি? তো আকাশীকেই প্রশ্ন করা হয় যে ওনার রিলেশনশিপ এত ডিস্টার্ব কেন? তো আকাশীকে দেখানো হয় একটি মাঝ সমুদ্রের মধ্যে একটি বোট টাইপের কিছু রয়েছে, যেরকম ছোট ছোট লঞ্চগুলো হয় সেই রকম লঞ্চ। আশেপাশে অনেক দূরে দেখা যাচ্ছে আরো লঞ্চ, কিন্তু একটি লঞ্চ এমনই দেখা যাচ্ছে যার মাথায় পতাকা দেওয়া রয়েছে, কোনো একটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য জাতীয় পতাকা রয়েছে। এবং ওখানে একটি লোক দেখা যায় ওই বোর্ডের মধ্যে, যিনি আর্মির পোশাক পরে রয়েছেন, যেরকম জলের নৌবাহিনী, নৌসেনারা যেরকম পোশাক পরে থাকেন, উনি সেই রকম পোশাক পরে রয়েছেন। আশেপাশে সেরকম কেউ নাই। তো এরপর দেখানো হয় যে আচমকাই একটা বিরাট বড় বিস্ফোরণের মতন কিছু জলে এসে পড়ে এবং জলটা, যে জলটা সমান ছিল, সেই জলটা আস্তে আস্তে সেই জিনিসটা পড়ার ফলে জলটা ঠিক এই রকম হয়ে নিচের দিকে নেমে যায় এবং ওই ভদ্রলোক যিনি বোটের মধ্যে দাঁড়িয়েছিলেন নৌসেনার পোশাক পরে, ওই ভদ্রলোক ছিটকে ওই জলটার মধ্যে পড়ে যায়। জলটা এইভাবে নিচু হয় আর উনিও তার সাথে সাথে নিচে তলিয়ে যান। সেখানে দেখানো হয় রেস্কিউর দল এসে যাদের যাদের দেখতে পাওয়া যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে, তাদেরকে টেনে বোটে তুলছেন এবং ওনাকেও বোটে তোলা হয়। ওনার সাথে আরো কিছু লোককে তোলা হয়। এরপরে দেখা যায় কিছুটা দূরে গিয়ে সবাইকে রেখে দিলেও সবার অলক্ষ্যে একটি ব্যক্তি, যিনি ওনাকে ধরে আবার মাঝ সমুদ্রে ফেলে দিচ্ছেন। এবং সেখানে দেখা যায় যে
ওনার শরীরটি আস্তে আস্তে জলের মধ্যে ভাসতে ভাসতে নিচে পড়ছে, একদম বালির মধ্যে এসে পড়ছে, এবং হাজার হাজার মাছ ওনাকে ছেঁকে ধরেছে, ধরে ওনার শরীরের মাংসগুলো ওই মাছগুলো খেয়ে ফেলছে। ওনার শরীর থেকে ওনার সোলটা আস্তে আস্তে করে বেরিয়ে আসছে, এবং বেরিয়ে আসার ফলে উনি তখন দেখতে পাচ্ছেন যিনি ওনাকে ঠেলে ফেলে দিয়েছিলেন উনি আর কেউ নন, ওনার সব থেকে কাছের কলিগ, সব থেকে কাছের বন্ধু যিনি ছিলেন উনি ওনাকে বোট থেকে ফেলে দিয়েছিলেন। এবং তারপরে উনি দেখেন ওনার ওয়াইফের সাথে এই বন্ধুটির বিয়ে হতে, এবং ওনার কাছে ক্লিয়ার হয়ে যায় যে ওনার ওয়াইফের নির্দেশেই ওদের প্রি প্ল্যান ছিল যে এনাকে মেরে ফেলা, কারণ এনাকে মেরে না ফেললে ওনারা এক হতে পারতেন না। তাই ওনারা ষড়যন্ত্র করে এনাকে মরতে বাধ্য করেছিলেন, এক প্রকার মেরে ফেলেছিলেন ওনাকে। তো উনি যখন দেখলেন যে ওনার শরীর থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার পরে যখন উনি দেখতে পাচ্ছেন ওনার কাছের মানুষটি, কাছের বন্ধুটি ওনারই ওয়াইফের সাথে ষড়যন্ত্র করে মেরে আবার একসাথে বিয়ে করছেন, এটি উনি নিতে পারেননি। ওনার মধ্যে তীব্র যন্ত্রণা, তীব্র কষ্ট এবং তীব্র ঘৃণা জন্মেছিল ভালোবাসার প্রতি, কারণ উনি ওনার ওয়াইফকে খুব ভালোবাসতেন। এই ভালোবাসার যে বিশ্বাসঘাতকতা সেটা উনি মেনে নিতে পারেননি। তো তখন থেকেই ওনার মনে যে এই কষ্ট, দুঃখ, এই বিশ্বাসঘাতকতা, এটিই কিন্তু এ জন্মে ওনার অ্যালার্জির কারণ। এটি ওনার শরীরে অ্যালার্জি রূপে দেখা গেছে, এবং ওইখান থেকে উনি ঠিক করেছিলেন যে ভালোবাসা বলে কিচ্ছু হয় না। উনি এই রকমই ভেবেছেন যে আমার আর এই ধরনের ভালোবাসার কোনো প্রয়োজন নাই। ওনার মনের মধ্যে শেষ এটাই হয়েছিল যে ভালোবাসা মানে বিশ্বাসঘাতকতা। তাই ওনার জীবনে যে রিলেশনে প্রবলেমগুলো আসছে এটি কিন্তু ওনার আগের জন্মের এই থট প্রসেস থেকেই। তো উনি বুঝতে পারলেন, বোঝার পরে উনি বলছেন, তাহলে ম্যাডাম আমার কি আগে কোনো বিয়ে থা নেই, বিয়ে থা হবে না, আমি কি এইভাবেই জীবন কাটাবো? যদি এরকমই হয়ে থাকে তাহলে আমার আগে কি হবে, আমার কি সংসার হবে না? তো তখন বলা হয় যে হ্যাঁ তোমার বিয়ে হবে, কিন্তু তুমি এমন এনার্জির সঙ্গে এখন কানেক্ট হয়ে আছো যার জন্য তোমার আগে কিছু হচ্ছে না, কারণ তুমি যখন ওই এনার্জির সঙ্গে নিজের কানেকশন কাট করবে, কারণ তুমি এখনো অতীতের সঙ্গে কানেক্ট হয়ে রয়েছো। তখন উনি বলেন যে হ্যাঁ ম্যাডাম, আমার এখনও মনে হয় যে আমার এক্স গার্লফ্রেন্ড যেখানে আছেন ভালো থাকুক, এখনও মেসেজ হয় মাঝে মাঝে, আমি চাই মন থেকে যে ওর ভালো হোক, ওর লাইফে অনেক প্রবলেম আমাকে বলে, আমি চাই যে ওর প্রবলেমগুলো সলিউশন হয়ে যাক, ও ভালো থাকুক। তো আকাশীকে জানানো হয় যে তুমি যদি তোমার একটা সার্কেল শেষ না করতে পারো তাহলে তোমার আর একটা সার্কেল তৈরি হবে না নতুন করে। অতীতকে তোমাকে ছেড়ে আসতে হবে, তবে তোমার জীবনে নতুন কিছু তৈরি হবে। তো একদম যোগাযোগ বন্ধ, এমনকি মানসিকভাবে চিন্তাও বন্ধ করে দিতে বলা হয়। তো বলা হয় যে এই ধরনের তুমি যদি ওখান থেকে সরে আসতে পারো খুব তাড়াতাড়ি তোমার বিয়ের যোগ আছে। তো ওনার পরের প্রশ্ন হলো যে তাহলে কি করে আমার বিয়ে হবে, আমি তাকে কোথায় খুঁজে পাবো বা কি হবে? তো ওখানে দেখানো হয় যে একটি নদীর পাড়, যেখানে হয় না নদীর পাড়ে কোনো বড় বড়
বট গাছ বা এই ধরনের মোটা মোটা গাছ রয়েছে এবং তাদের গাছ তলাটা গোল করে বাঁধানো থাকে। তো সেই রকমই এক নদীর ধার দেখায় যেখানে গাছগুলো গোল করে যার নিচটা বাঁধানো রয়েছে, যেখানে মানুষ বসতে পারে। তো ওই রকম জায়গা দেখায় যেখানে একটি মেয়ে বসে আছে এবং ওনার সঙ্গে আলাপ হবে এই রকম জায়গায়। এই রকমই বলা হয়। তো ওনার পরের প্রশ্ন ছিল যে আমার কি স্পিরিচুয়াল আগে কোনো লাইফে আমি স্পিরিচুয়াল পথে এগিয়েছিলাম, আধ্যাত্মিক হয়েছিলাম? তো আকাশীকে জানানো হয় যে হ্যাঁ, ওখানে অনেক কিছু দেখানো হয়, ওখানে থার্ড আই অ্যাক্টিভেশনের কথা দেখানো হয় এবং ওনার একটা লাইফও আছে। কিন্তু এই সেশনটা করতে করতে এতটাই দেরি হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়, যার জন্য আর মাস্টাররা অ্যালাউ করেননি। ওনাকে বলা হয় যে আরও একটি সেশন লাগবে এই প্রশ্নগুলোর জন্য, কারণ ওটির জন্য অনেকটা সময় লাগবে। তাই ওনার প্রশ্ন এখানেই শেষ হয় এবং উনি আরও একটি সেশন নেওয়ার জন্য আমাকে বলেন যে ম্যাডাম, আপনার সময় হলে আমাকে জানাবেন, আমি আরও একটি সেশন নিতে চাই অতীত জীবনের জন্য। কারণ আমার কেন জানি না মনে হয় যে আমি কোনো না কোনো সময় সন্ন্যাসী ছিলাম, মানে গৃহস্থ ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছিলাম। তো তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম। তো আজকের অনুভবটি এইটুকুনি। অ্যাকচুয়ালি আজকের অনুভব থেকে আমাদের এইটুকু বোঝা দরকার যে মনের মধ্যে যে রাগ, দুঃখ, যন্ত্রণা, সেগুলোই কিন্তু আমাদের বর্তমান জীবনে নানান রকম রোগের বহিঃপ্রকাশ। ধন্যবাদ। ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য এক ভিডিও নিয়ে।